আমাদের ধর্মীয় গুরুদের, পুরোহিতদের এবং অন্যান্য ধর্ম অনুসারীদের আপনি ভাতা বা অনুদান প্রদান করবেন ওসমানী উদ্যানে। সেখানে দেখলাম একসাথে অনুষ্ঠান, অতীতে আমরা দেখি না। এটা আমি বলবো অসাধারণ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের অনুসারীদের যৌথ অনুষ্ঠান, অতীতে কেউ এটা করে নাই। এবং আমি দেখলাম সেখানে সব পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হবে, অসাধারণ। দয়া করে পার্লামেন্টে আপনি গতকাল বলেছেন আপনি দল থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু আপনি কোন দলের প্রধানমন্ত্রী নন। আপনি বলেছেন আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল দলের এবং মতের পথের সকলেরই আপনি প্রধানমন্ত্রী। দয়া করে আমরা প্রশ্ন করি, গতকাল কেন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ পাঠ করা হলো, অন্যদের প্রতি বিমাতা সুলভ আচরণ করা হলো? এটাই হলো ধর্মে ধর্মে বিভেদের একটা, আমি মনে করি এখান থেকে শুরু হতে পারে। দয়া করে এইসব বিষয় আপনি দ্রুততম সময়ে হস্তক্ষেপ করবেন। আপনি আপনার সামনে গতকাল মবক্রেসি হয়েছে, পার্লামেন্টে হয়েছে না? জামাতা, এনসিপি তারা যখন জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছে রাষ্ট্রপতি আসার প্রাক্কালে, তখন সেখানে তারা বসেছিল। এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী তারা আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে নাই। আমি মনে করি তারা রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে অপরাধে বিচারের সম্মুখীন করা হয়। এই নরসায়